বাম ছাত্র সংগঠনের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার করুণাময়ী থেকে মিছিল আটকায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে চলে পুলিশের ধস্তাধস্তি ও কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। ফের সন্দেশখালীতে সিবিআই। সন্দেশখালীর হাটগা এলাকায় সিবিআই আধিকারিকরা জমি দখলের অভিযোগের তদন্তে সিবিআই। সর্বেরিয়ার একাধিক জায়গায় যান সিবিআই আধিকারিকরা। পালান নস্কর ও প্রদীপ সর্দার জমি দখলের অভিযোগ করেছিল সিবিআই পোর্টালে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালীতে ফের সিবিআই আধিকারিকরা। দ্বিতীয় দফা লোকসভা ভোটের দিনে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার খোঁজ নেই আবু তালেবের। পেশায় টোটো চালক আবু তালেবের বাড়ি থেকে বেশ কিছু দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধারের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই অস্ত্র তার বাড়িতে কি করে এলো। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন আবু তালেব। তার ঘনিষ্ঠতা কোনো সূত্রে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আবু তালেবের বাড়ি থেকে শেখ শাহজাহানের কিছু আই কার্ড উদ্ধার করা হয়েছে। সন্দেশখালীতে সিবিআই এনএসজি কমিশনের তৃণমূল মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জোড়াফুলের। পুলিশকে না জানিয়ে কেন অপারেশন? রাজ্য পুলিশের বম্ব স্কোয়াডের সাহায্য কেন চায়নি সিবিআই? অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই এনএসজি পরিকল্পনা করে সেগুলি রেখেছে? নিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই। সম্ভবত সিবিআই এনএসজিকে নিয়ে বিজেপির ছক, রাজ্যের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। এই কাজে বিজেপির হাতিয়ার সিবিআই। ভোট চলাকালীন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়, চিঠিতে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে তৃণমূল নেতার আত্মীয়ার বাড়িতে বিপুল পরিমাণে অস্ত্র দেশি বোমা উদ্ধার দাবি সিবিআইয়ের। কিন্তু আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে। শুক্রবার দাবি করেন বিরোধী দলনেতা, যদিও সিবিআইয়ের বিবৃতিতে আরডিএক্স এর কোনো উল্লেখ নেই, তাহলে আরডিএক্স এর খবর কোথা থেকে পেলেন শুভেন্দু? বিরোধী দলনেতার আরডিএক্স তত্ত্ব ঘিরে প্রশ্ন। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ, রান্নাঘরের পাশে বোমা বিস্ফোরণ। আর এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘরছাড়া হয়েছেন অনেকেই, কারণ বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, পুলিশ আধিকারিকরা তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ঘরের বেশ কিছু জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশের প্রাথমিকভাবে কি অনুমান? দেখো, লোকসভা নির্বাচনের পর ফের উত্তপ্ত হলো হাসনাবাদ বিজেপি নেতার ভাই, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে নিমাইয়ের যে বিজেপির যে প্রার্থী ছিল তার ভাইয়ের বাড়িতে হাসনাবাদের শিমুলি আর কালীবাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে একটা চাল, অর্থাৎ রান্নাঘরে একটা চাল উড়ে গেছে। ইতিমধ্যে তাহলে দিলীপ দাসকে কিন্তু বিশেষ করে তাকে আটক করেছে হাসনাবাদ পুলিশ, তাকে নিয়ে থানায় এবং নিমাই দাসকে ধাপে ধাপে জেরা করছে। ইতিমধ্যে এই ঘেরায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ জুড়ে। যেভাবে বোমা বিস্ফোরণ হচ্ছে, তীব্রতা এত বেশি জোর ছিল এবং সেই তীব্রতায় কিন্তু রান্নাঘরে একটি চাল উড়ে যায় এবং সেখানে বেশ কিছু ছড়ি ছিটে বোমা সুতুলি দেখতে পায় এবং এমনটাই পরিবেশ আতঙ্কের পরিবেশ হচ্ছে। ভয়াবহ বিকট শব্দ তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য হয়েছে। ঘটনাস্থলে হাসপাতাল থানা বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কেউ কি বোমা সেখানে মজুত রেখেছিল? বিজেপি কর্মী দিলীপ দাস তিনি কি বলছেন এ বিষয়ে?
দেখো, বিজেপি কর্মী দিলীপ দাসকে ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদের নিজেদের আটক করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি কিন্তু সামনে কিছু বলতে চাইনি, তদন্ত করে দেখছে। ইতিমধ্যে এই দিলীপ দাস বিশেষ করে সক্রিয় বিজেপির একজন কর্মী এবং নেতা বললেও চলে। বলা বাহুল্য 2021-এর নির্বাচনে তার বিশেষ করে তার দাদা যেভাবে এবার নির্বাচনে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে হিমালয়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাহলে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিল। খোদ বিজেপি নেতার বাড়ির থেকে বোমা বিস্ফোরণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যে বারবার যে ঘটনা ঘটছিল, গতকালকে তুমি জানো বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যেমন সন্দেশখালী, সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া পড়ে। কিন্তু আজ যেভাবে বিজেপি নেতার ভাইয়ের বাড়ির থেকে যেভাবে বোমা বিস্ফোরণ ঘটলো, যেভাবে বোমার এতটাই তীব্রতা ছিল, এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। এবং এই সরেজমিনে খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ আধিকারিকরা, পুলিশ সুপাররা গিয়েছেন। এবং ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু রাজ্য তৃণমূল কিন্তু একটি পোস্ট করেছে। বিশেষ করে রাজ্য তৃণমূলের যে নেতা আছে কুণাল ঘোষ, তিনি পোস্ট করে জানিয়ে দিয়েছেন এই বোমা বিস্ফোরণের ঘটনায়। কিন্তু ইতিমধ্যে এই বিস্ফোরণের পিছনে কি রয়েছে, কারা বোমা মজুত করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন এ বিষয়ে, তাদের কি অভিযোগ? তাদের বলছে পুলিশ তদন্ত করে দেখছে। যেভাবে বোমা একজন বিজেপি নেতার বাড়িতে যেভাবে বিস্ফোরণ হলো, ইতিমধ্যে তারা সোচ্চার হয়েছে। বারবার যেটা বলার চেষ্টা করছে, যেভাবে লোকসভা নির্বাচন দ্বিতীয় দফা নির্বাচন শেষ হচ্ছে, সবে এখনো পঞ্চম অর্থাৎ 5টি দফা বাকি রয়েছে। তার মধ্যে খোদ বিজেপি নেতার বাইরে এই বোমা বিস্ফোরণ রীতিমতো তারা কিন্তু আঙুল তুলে দিয়েছে বিজেপি নেতৃত্বের ওপরে, যে তারাই এই ধরনের সামনে লোকসভা নির্বাচনে বসিরহাটকে উত্তপ্ত করতে নতুন করে একটা চক্রান্ত করছে। কখনো বোমা মজুত করে বিস্ফোরণ, কখনো নিত্য অভিযোগ করে তৃণমূল নেতা নেতৃত্বে কালিমা লিপ্ত করছে, তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করছে। এই কিন্তু এক রাত সহ পুগড়ে দিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় নিয়ে রীতিমতো রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে, শাসক বিরোধী চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যে নিমাই দাসকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে দিলীপ দাসকে পুলিশ নিয়ে গেছে হাসনাবাদ থানায়, নিয়ে তার তদন্ত শুরু করেছে। কি ধরনের বোমা ছিল, কত ওজনের বোমা ছিল এই বোমার বিস্ফোরণ, অর্থাৎ বোমার সঞ্জিত, বিজেপি কর্মীর বাড়ি থেকে এই বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণ, স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব বা বিজেপির যারা উচ্চ নেতৃত্ব জেলা স্তরে, তারা কি কিছু বলছেন এই বিষয়ে? কোনো প্রতিক্রিয়া উঠে আসছে তাদের তরফে? দেখো, ইতিমধ্যে বিজেপি জেলা সভাপতি তাপস ঘোষ ঘটনাস্থলে গেছেন, গিয়ে সরেজমিনে খতিয়ে দেখছেন। তিনি বলেছেন যে পুলিশ তদন্ত করে দেখছে, তদন্তে যেভাবেই হোক তদন্ত করে দেখুক। ইতিমধ্যে এই বোমা কারা রাখলো, কিভাবে রাখলো, খোদ বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, রীতিমতো অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। যারা বারবার বলছিল রাজ্যে যেভাবে তারা বলছিল এলাকায় সন্ত্রাস তৈরি হচ্ছে, কিন্তু খোদ এবার বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ রীতিমতো চাঞ্চল্য চলেছে, অস্বস্তিতে বলছে বিজেপি নেতৃত্ব। তুমি আমরা সামনে লোকসভা নির্বাচন শেষ অর্থাৎ 1 জুন কিন্তু এই কেন্দ্রে ভোট, তার আগে যেভাবে বোমা মজুত করা ছিল, এই বোমা মজুত করে কি নির্বাচনের ফায়দা তুলতে যাচ্ছিল, এটাও কিন্তু শাসক দলের নেতারা খবর দিয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্ব দাবি করেছে পুলিশ তদন্ত করে দেখুন কারা বোমা রাখলো, কিভাবে বোমা ফাটলো, এটা পুরো তদন্তের বিষয়। এখন এই বিষয়ে তারা কোনো নির্দিষ্টভাবে জানাতে চাইছেন না। ধন্যবাদ সঞ্জিত। ভোটের মুখে নৈহাটির বিধায়ক তথা লোকসভার প্রার্থী পার্থ ভৌমিককে বিপাকে ফেলতে নয়া কৌশল অর্জুন সিং এর। নৈহাটি হাসপাতালের সঙ্গে পার্থ ভৌমিক এবং সন্দেশখালী যোগের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অর্জুন সিং। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের অভিযোগ, ওএনজিসি এবং সিএসআর ফান্ডের টাকায় কিছু জিনিস সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হয়েছিল। অর্জুনের দাবি, সেই পোস্টে স্পষ্ট নৈহাটি তৃণমূল বিধায়ক তথা লোকসভার ভোটের প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালীর যোগসূত্র রয়েছে। অর্জুনের এই পোস্টের বিরোধিতা করে সাংবাদিক সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যারাকপুরের বাহুবলী বিজেপি প্রার্থীর প্রতি হাসপাতালে কর্তৃপক্ষের দাবি, গরমে অস্বাস্থ্য হয়ে পড়েছেন অর্জুন সিং। বিজেপি প্রার্থীর মন্তব্যের জন্য নৈহাটি পুরসভা চেয়ারম্যানের মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন। ओएनजीसी, इनके पास 500 पेट्रोल पंप है, जो मैं पहले भी कहा था। तो ओएनजीसी को ये दबाव डाल के सीएसआर फंड लिए, ठीक है, अपराध नहीं लिया जा सकता, लेकिन वो सीएसआर फंड संदेशखाली वुमेन्स वेलफेयर एसोसिएशन को क्यों, उसके पीछे कौन है? অর্জুন সিং এর কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালীর দাঙ্গা হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি
সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিসিউ বেট করে দিয়েছে এবং এটা প্রকাশ্যে। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ। দুর্গাপুরে হুটখোলা গাড়ি থেকে নামতেই গো ব্যাক স্লোগান। পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সন্ত্রাস তৈরি করে তৃণমূল আটকাতে পারবে না বললেন দিলীপ ঘোষ। আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম। হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন। ভাই, গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকে যেতেই পারেন, মিটিং করতেই পারেন, মিছিল করতেই পারেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ শাউটিং স্লোগান করে, আমরা তো ভাই হাতে চুড়ি পরে বসে নেই। এটা বিজেপি ছিল অবভিয়াসলি, তাছাড়া এত অধ্যত্ত কার হবে? বিজেপি ছাড়া এত অধ্যত্ত কার হবে? ময়নায় বিজেপি কর্মী রহস্য মৃত্যুর ঘটনায় নিহতের মায়ের অভিযোগের তীরে স্বপন ভৌমিক সহ বেশ কিছু তৃণমূল নেতাকর্মী পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কেন্দ্র বাহিনী নামানোর দাবি প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ময়নার গোড়ামহল গ্রামে বিজেপি কর্মী রহস্য মৃত্যুর ঘটনায় গোড়ামহল গ্রামে তার বাড়িতে শনিবার সকাল 11টা নাগাদ পৌঁছন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি বলেন, বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে, তৃণমূলে দুষ্কৃতী বলে এখনো গ্রেপ্তার হয়নি কেউ, এমনটাই দাবি করেছেন তিনি। তাকেই টার্গেট করা হচ্ছে। এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি, যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন। আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে। সামান্য হলেও কিছুটা অবশিষ্ট আছে। এই কারণে আমি বলছি যে আদালত আছে এখনও। এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা সম্ভবত তৃণমূলের লোক, যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের দুষ্কৃতী হলে তো দুষ্কৃতী নয়, সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না। তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত। আর এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, দুর্গাপুরে কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটে বসতে গিয়েই বেকায়দায় পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটে বসতে গিয়ে বেকায়দায় পড়ে যান। আপনাদের জানাবো, আসানসোলে আজ সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই যাওয়ার সময় তিনি রীতিমতো দুর্গাপুরের কাছে কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি হয়। সিটে বসতে গিয়ে বেকায়দায় পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কি রয়েছে জানবো। তবে আপনাদের জানিয়ে রাখবো যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, সিটে বসতে গিয়ে কপ্টারের সিটে বসতে গিয়েই বেকায়দায় পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার সারছেন মুখ্যমন্ত্রী। একাধিক জেলার পাশাপাশি আমরা দেখেছি যে আজও জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসানসোলে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং সেখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন তিনি। তবে তার আগে দুর্গাপুরে কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি ঘটল, সিটে বসতে গিয়েই বেকায়দায় পড়ে যান মুখ্যমন্ত্রী। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ ঘটনার মুহূর্তের যে ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কপ্টারে উঠছেন এবং সিটে বসতে গিয়ে আচমকাই বেকায়দায় পড়ে যান তিনি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সঞ্জীব সুই আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, ঠিক কি ঘটনা ঘটেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকায়দায় পড়ে যান কেন হঠাৎ করে? ঠিক কি উঠে এলো, কি জানতে পারছো? দেখো ভাস্বতী, বেশ কদিন ধরেই মুখ্যমন্ত্রী বেশ কটা সভা আমরা যাচ্ছি এবং আমরা দেখছি মুখ্যমন্ত্রী প্রচন্ড গরমে তিনি প্রচন্ড কষ্টের মধ্যে থাকছেন। তিনি মঞ্চেও বলেছেন যে প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে প্রচার করতে, তাও তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। আজকেও আসানসোলে জোড়া সভা। দুর্গাপুর থেকে বেরিয়ে 1:15 মিনিটে তিনি যখন হেলিকপ্টারে উঠতে যান তখনই তিনি হোঁচট খেয়ে পড়ে যান কপ্টারের ভেতরেই, বেকায়দায় পড়ে যান এবং তখনই তার যে ছিল তারা তাকে তুলে ধরেন কোনোভাবে এবং তারপরে আবার সিটে বসিয়ে দেন। কিন্তু তাদের কাছ থেকে তার সূত্রে আমরা এটা খবর পাচ্ছি এখনো পর্যন্ত মানে তার যে শারীরিক আঘাতের বা কোনো ঘটনা বা কিছু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি চোট পেয়েছেন বা এই বিষয়ে কি জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা নিয়ে?
দেখো বাইরে সিএম সিকিউরিটি যারা ছিলেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা চোটের খবর সেরকম কিছু পাচ্ছি না। হয়তো আসানসোলে গিয়ে তিনি এটা বলতে পারেন বা আসানসোলে পৌঁছানোর পরেই বোঝা যাবে যে তার কোথাও আঘাত লেগেছে কিনা। তবে বেকায়দায় তিনি বেশ জোরেই পড়ে যান কপ্টারের ভেতরে হোঁচট খেয়ে। এবং আমি যেটা ভাস্বতী তোমাকে আগেই বললাম যে তীব্র গরমে মুখ্যমন্ত্রী একটু অসুস্থ বোধ করছেন। কয়েকদিন ধরে তিনি নিজেও জনসভায় এর আগে বুধে জানিয়েছেন। তাই এই আজকেও দুর্গাপুরে 47 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যেই সভা করা শারীরিকভাবে তার কাছে একটু সমস্যাই হচ্ছে। তার মধ্যেও তিনি সভা করছেন। আজকে হয়তো সেই কারণে প্রচন্ড গরমের মধ্যে তিনি একটু নাজেহাল হয়ে গিয়ে সঞ্জীব, সেক্ষেত্রে তিনি সভা করছেন, আসানসোলে সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 1:20 মিনিটে হেলিকপ্টার উড়ে গেছে দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে এবং সেখানে উষাগ্রামে সভা হবে, কুলটিতে সভা হবে, জোড়া সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানেই জানা যাবে তার শারীরিক কোনো চোট লেগেছে কিনা। ধন্যবাদ সঞ্জীব। আপনাদের জানিয়ে রাখবো, দুর্গাপুরে কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি এবং কপ্টারে ওঠার সময় তিনি আচমকায় সিটে বসতে গিয়ে বেকায়দায় পড়ে যান। তবে এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা সেরকমভাবে কোনো অবনতি হয়নি। তবে দুর্গাপুর থেকে তিনি 1:20 মিনিটে রওনা দিয়েছেন আসানসোলের উদ্দেশ্যে। আপনাদের আরো একবার জানাবো, আসানসোলে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে কুলটি, অন্যদিকে আসানসোলে নির্বাচনী সভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। কুলটির তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা রয়েছে। তবে তার আগে দুর্গাপুরে কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি বাঁধে এবং তিনি রীতিমতো সিটে বসতে গিয়ে পড়ে যান। সেই ছবি, অর্থাৎ ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে সেভাবে চোট পাননি এখনো পর্যন্ত, এমনটাই জানা গিয়েছে।